আবারও চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনার একটা ফেসবুকের 5টা টিপস দিব আজকে আপনাদের সামনে, যে টিপসগুলো আপনাদেরকে খুবই উপকার আসবে। তো ফেসবুকে কিন্তু আনাছে কানাছে অনেক টিপস বা অনেক ফিউচার নতুনভাবে আবার যুক্ত করেছে। তো আমরা অনেকেই হয়তো জানি বা অনেকেই হয়তো জানি না। তো ফেসবুকের এই টিপসগুলো যদি আরও আমরা জানতে পারি, আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা আরও গ্রো করতে পারবো, আরও হাই হবে। তো আজকের এই সেটিংসটা আমি আপনাদের আজকে দেখাই দিব। তো এর জন্য আপনাদের যা করতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এই টিপসগুলো আপনারা যদি জানতে পারেন, অবশ্যই আপনারা পরবর্তীতে আপনাদের কোনো আর ঝামেলা পড়তে হবে না, বা কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন একদম সিরিয়াসভাবে। আর আপনারা যখন এই সেটিংসটা করে নেবেন, তখন আপনাকে কেউ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি একজন প্রফেশনাল ফেসবুক ইউজার। তো বন্ধুরা, দেরি না করে আর বক না করে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে আপনার কাছে নতুন কোনো ভিডিও সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন বক আর করবো না, আপনাদের স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি আপনাদের কাছকে সহজভাবে শিখিয়ে দেব, আপনারা একদম সহজে শিখতে পারবেন। তো বন্ধুরা, লক্ষ্য করুন স্ক্রিনটাকে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন এবং সহজেই শিখতেও পারবেন। তো বন্ধুরা, ফেসবুকে আজকে 5টি দরকারি সেটিংস আপনাদেরকে শিখিয়ে দিব, যেটা শিখলে আপনাদেরকে সবাই বলবে ফেসবুক গুরু। তো এর জন্য আপনাদের যা করতে হবে সবই আমি শিখিয়ে দিব। তো আপনারা যা করবেন সেটা হচ্ছে, আপনারা প্রথমে ফেসবুকটা সবাই ইউজ করেন, সবাই ফেসবুকটা ওপেন করবেন। তো কথা হচ্ছে, ফার্স্ট যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে ফেভারেট অথবা সি ফার্স্ট। এই অপশনটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো একটা জিনিস আপনি সেটিংস করবেন, তো আমরা প্রায় সবাই কিন্তু ফেসবুকে প্রচুর সময় নষ্ট করি। তো শুধু ভাইরাল টপিক, কোন ফ্রেন্ডস কোথায় ঘুরতে যাচ্ছে, মানে কেন গেল, কোথায় ঘুরতে গেল, কি খাচ্ছে, কি আজাইরা সব জিনিস কিন্তু পত্র দেওয়া, সব কিছু জিনিসপত্র দেওয়া কিন্তু আমাদের ফেসবুকটা কিন্তু ভরা থাকে। যে কারণে সারাদিন ফেসবুকে স্ক্রল করতে থাকি, এবং কেউ বেশি সময় নষ্ট করে, কেউ সময় কম নষ্ট করি। বাট এই সময়টা যদি আমরা কোনো ভালো কাজে ব্যবহার করি, সেটা করলে কিন্তু আমাদের লাইফে উপকার হবে। তো আমরা যদি এমন কোনো কাজে ব্যয় করি যাতে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হয়, আমরা যদি ভালো কোনো কাজে সময় ব্যয় করি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো ফেসবুকেও কিন্তু এই কাজগুলো ভালোভাবে করা যায়, সেটা আপনাদের কাছে দেখাবো। তো আমরা এখন আপনাকে দেখাবো এর জন্য কি সেটিংসটা করে নিতে হবে, যেটা করলে আপনাদের নিউজ ফিড আর আলটু ফালটু জিনিস ঘোরাঘুরি করবে না, বা আপনার পছন্দের মানুষের জিনিস আপনার সামনে আসবে সবসময়। তো সেটা আপনি ভালো করে ফলো করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি একটা পেজকে দেখাচ্ছি, ফলো করব। ধরুন এই পেজটাকে আমি আমার সবসময় রাখবো। তো এখানে ফলোয়ারে কি চাপ দিলে, এখান থেকে এই যে ফেভারিট যে অপশনটা আছে, ঠিক আছে, আপনি এই ফেভারিটে ক্লিক করবেন। তো দেখুন আমি ফেভারিটে ক্লিক করলাম। ফেভারিট ক্লিক করার পরে এখন থেকে কিন্তু আমার এখানে আসবে। তো আপনি ধরেন আর একটা আপনার পছন্দের মানুষ, ধরেন এইটা, তো এই আহমেদ ইমতিয়াজ। তো এখানে ফ্রেন্ডসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে ফেভারিটস আছে, ফ্রেন্ডস অপশনটা, এখানে ক্লিক করবেন। তো এভাবে করা যায়। তো এখন এখন আপনাদের দেখাবো যে আপনাদের যে অলরেডি কারা ফেভারিট লিস্টে আছে। তো এর জন্য যা করতে হবে, তো এর জন্য আপনাকে প্রোফাইলে যেতে হবে। তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আবার সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আবার আপনার প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন। প্রোফাইল সেটিংস ক্লিক করার পরে এরপর দেখবেন ফেভারিট নামে একটা অপশন আছে, নিচে দেখবেন। তারপরে এখান থেকে আপনারা এই নিউজ ফিডে ক্লিক করবেন। দেখুন
এই নিউজ ফিডে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ফেভারিট, এই ফেভারিট অপশনটা, এখান থেকে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের কীরকম ফেভারিট লিস্টে কে কে আছে। এখান থেকে কিন্তু আপনারা অ্যাডও করতে পারবেন এবং রিমুভও করতে পারবেন। তো রিমুভ করার জন্য যা করতে হবে, তো এখান থেকে সোজা 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন রিমুভ ফ্রম ফেভারিটস, তো এইটা করতে পারেন। তো আর এখান থেকে অ্যাড করলে এখানে অ্যাড অপশন আছে, সবগুলোতে অ্যাড ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল 1 নাম্বার সেটিংস। এখন আমি আপনাদের 2 নাম্বার সেটিংসটা কথা বলবো কিছুক্ষণ। তো 2 নাম্বার সেটিংসটা আমি আপনাদেরকে একদম মনোযোগ সহকারে আপনারা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো সেটিংসে 2 নাম্বারটা হয়েছিল সেভ আইটেমস। তো অনেকেই আছেন স্ক্রিনশট নেই বা ভিডিও ডাউনলোড করার চেষ্টা করি, কিন্তু ফেসবুকের কিন্তু নিজস্ব ইউটিউবের মতোই ভিডিওটা সেভ করার অপশন আছে। তো সেটা করার জন্য আপনাকে ফেসবুক থেকে যা করতে হবে সেটা করার জন্য অবশ্যই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে নিন আপনারা। এই ভিডিওটা এখন ডাউনলোড করব। তো এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন সেভ ভিডিও, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ভিডিওটা এইভাবে সেভ অপশন আসবে। আপনারা অবশ্যই প্লে লিস্ট করে নেবেন, আমি এখানে প্লে লিস্ট করেছি, আমি এখানে সেভ করে দিলাম। তো এখন এটা কোথায় পাবো, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে সেভ লেখাটি আছে এরকম দেখবেন, এখানে কিন্তু অলরেডি সেভ হয়ে আছে। তো এভাবে আপনারা সেভ করতে পারবেন। তো 3 নাম্বার সেটিংসটা, নাম্বার যে সেটিংস সেটা হচ্ছে ফেসবুক থেকে লিঙ্ক ওপেন করা। তো একটা জিনিস খেয়াল করেছি, সেটা হলো ফেসবুকের অ্যাপ যদি কোনো লিঙ্ক ওপেন করতে যাই সেটা অন্য কোনো ব্রাউজারে যায় না, ফেসবুকের নিজস্ব যে ব্রাউজার আছে সেটা ওপেন হয়। তো এখানে আবার অনেক লিমিটেড থাকে। এক্সাম্পল হিসেবে দেখুন এটা। এখন যদি আমি এখান থেকে আমার এই ডেস্কটপ মোডটা অন করতে চাই তাহলে কিন্তু এখানে হবে না। তো এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমাকে শেয়ার করে কপি লিঙ্ক করে তারপরে আমাকে আবার বের হয়ে গুগল ক্রোমে এসে আমাকে কিন্তু সেটা পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি আমি ডেস্কটপ মোড অন করে ব্যবহার করতে পারবো। তো আজ থেকে যদি আর এই প্যারা না নিতে চান তাহলে আপনারা প্রথমেই যা করবেন আমি আপনাদের সব শিখিয়ে দিব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। যদি এই প্যারা না নিতে চান তাহলে আপনারা এখান থেকে আপনাদের সেই সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে আপনারা সেখান থেকে তারপর আবার প্রোফাইল সেটিংস যাবেন। সেখান থেকে যাওয়ার পর দেখবেন মিডিয়া নামে একটা অপশন আছে, মিডিয়া অন কন্ট্যাক্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে দেখবেন একটা লাস্টে অপশনে লেখা আছে ও লিঙ্ক ওপেন এক্সটার্নালি, এইখানে আপনারা এটা ওপেন করে দিবেন। তো এখানে লিঙ্ক ওপেন এক্সটার্নালি লেখা আছে, অ্যাপসটাতে আপনি টিক দিয়ে দিবেন। তাহলে কি হবে, ফেসবুকে অ্যাপ কোনো লিঙ্ক ওপেন করবেন সেটা সরাসরি আপনার পছন্দের ব্রাউজারে চলে যাবে। এখন দেখো আপনাদেরকে 4 নাম্বার সেটিংস। তো অবশ্যই এই সেটিংসটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য খুবই উপকার হবে। তো 4 নাম্বার সেটিংসটা হচ্ছে ডেটা সেভ অ্যান্ড মিউট ভিডিও। তো আমি এক্সাম্পল দেই, ধরেন আপনি কোনো জায়গায় জরুরি মিটিংয়ে গেছেন, তো কোনো কারণে মিটিংয়ে একটু আপনার সাথে যে মিটিং করবে বা আপনার সাথে যার সাথে বৈঠক হবে সে একটু আর একজনের সাথে কথা বলবে কিছুক্ষণ। তো আপনি সেটা আপনাকে বলছে একটু বসতে, তা আপনি বসতে বোরিং ফিল করতেছেন। তো সেই সাথে আপনি ফ্রি টাইম পাওয়ার জন্য একটু ফেসবুকে ব্রাউজিং করতেছেন। তো হঠাৎ করে একটা ভিডিও আপনার ফেসবুকে থেকে হঠাৎ করে একটা ভিডিও অনেক জোরে বেজে উঠলো। আপনার ফোনের ইটাও ছিল, আপনার যে ফোনের ভলিউমটাও ছিল অনেক একদম বাড়ানো ছিল। তো যার ফলে এমন একটা বিকট শব্দ হয়েছে। তো এমন একটা সেশনে যদি না পড়তে চান তাহলে অবশ্যই আবারও সেটিংসে চলে যাব। সেটিংসে আবারও সেটিংসে দেখাবো। তো যাওয়ার পরে প্রোফাইল সেটিংসে যাওয়ার পরে এরকম আসার পরে এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে চলে যাব। তো
এখানে দেখুন লেখা আছে ভিডিও ইন নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড। তো অপশনটা অফ করে দিবেন, দেওয়ার পর এরপর থেকে আর আপনার এমন হবে না বা এমন প্রবলেমে পড়তে হবে না। ভিডিও যদি আপনি প্লে হবে বাট সাউন্ড আসবে না। যদি আপনি ইচ্ছে করে আনমিউট না করেন ততক্ষণ পর্যন্ত আর ভিডিওতে সাউন্ড আসবে না। সেটা হচ্ছে ডাটা সেভ। সেটা আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন কি জানি না। তো আপনারা যারা এমবি ব্যবহার করে মানে ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য অনেক উপকার হবে। সেটা আমি আপনাদের দেখা দেবো আজকে। আপনাদের এমবি অনেকটাই খরচ কমে যাবে। তো তার জন্য যা করতে হবে হচ্ছে এখান থেকে কিন্তু আপনি যদি এমবি কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ডাটা সেভ এইটা টিক দিলে কিন্তু আপনার প্রায় 40% ডাটা আপনার জন্য সেভ হয়ে যাবে। তো অবশ্যই এটা করে নেবেন আপনারা, যদি ইন্টারনেট ব্যবহার করেন এমবি কিনে তাদের জন্য খুবই উপকার হবে। তো আমি আপনাদের লাস্ট এবং শেষ যে সেটিংসটা দেখাবো 5 নাম্বার সেটিংসটা, যেটা একদম গুরুত্বপূর্ণ সেটিংস। অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনাদের খুবই উপকার হবে। তো 5 নাম্বার সেটিংস এবং ফাইনাল সেটিংসটা হচ্ছে ইমেইলে নোটিফিকেশন বন্ধ করা। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করি বা অ্যাকাউন্টটা খুলি সেই ইমেল অ্যাড্রেসটার মধ্যে ঢোকা যায় না। ওরে ভাই, এত পরিমাণ মেইল যার জন্য অনেক ইম্পর্টেন্ট মেইলও প্রায় হারিয়ে যাওয়ার মতো হয়। তো অনেকে আছে ইমেল ব্যবহার করে না, তো তাদের জন্য এই প্রবলেম হয় না। বাট কখনও যদি আপনার ইমেল ব্যবহার করতে হয় তখন দেখবেন আপনার ইনবক্স ফুল হয়ে যায় ফেসবুকের ইমেলে। তো নোটিফিকেশনটা আমাদের কোনো দরকার পড়ে না। আমরা কেউ ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো এটা কিন্তু আমরা মেইলে থেকে দেখি না বা জানি না, সরাসরি ফেসবুক গিয়ে জানি। তো আসলে কি জানেন, এটা কোনো দরকার নাই আমাদের। তো আমাদের তো এটা অফ করার জন্য আমরা প্রথমেই যা করব সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইল সেটিংসে ক্লিক করব। দেখুন নোটিফিকেশন সেটিংস, এখান থেকে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পরে একদম নিচে যাবেন, দেখবেন লেখা আছে ইমেল। তো এই ইমেল সেটিংসে সেখানে দেখবেন একটা লেখা আছে ইমেল ফ্রিকোয়েন্সি। তো এই ইমেল ফ্রিকোয়েন্সি দেখুন লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে অল সাজেস্ট, তো একদম নিচে যে লেখা আছে অনলি অ্যাবাউট ইওর অ্যাকাউন্ট এটাতে টিক মার্ক দিবেন। তো টিক মার্ক দিলে সিলেক্ট করে দেবেন, তাহলে আর পরবর্তীতে শুধুমাত্র অ্যাকাউন্ট সিকিউরিটি প্রবলেমের যে ইমেলগুলো বা মেসেজগুলো সেগুলো আপনাদের ইনবক্সে চলে যাবে। এছাড়া আবার কোনো আপনার আপনার ইমেলে কোনো বাড়তি কোনো যে মেসেজ করলো এরকমও আর কোনো মেসেজ যাবে না বা ইমেইল যাবে না। তো এই ছিল আজকের সেটিংস। আশা করি সেটিংসটা ভালো লাগলে আপনারা একটা লাইক এবং কমেন্ট করবেন।